রাবণকে যুদ্ধে পরাজিত করার জন্য শ্রী রামচন্দ্র যখন মা দুর্গার আরাধনা করেছিলেন, সেই পুজোর পুরোহিত কে ছিলেন জানেন? রাবণ ছিলেন সেই পুজোর পুরোহিত। আজ্ঞে হ্যাঁ, শ্রীরাম যেন রাবণকে যুদ্ধে পরাজিত করতে পারে তার জন্য আশীর্বাদও করেছিলেন রাবণ। তবে এই পুজো ছিল অকাল বোধন, বসন্তকালের পরিবর্তে শরৎকালে হয়েছিল। কিন্তু পুজো করবে কে? তখন স্বয়ং প্রজাপিতা ব্রহ্মা রামকে বলেছিলেন, একমাত্র রাবণই তোমার পুজোর উপযুক্ত পুরোহিত হতে পারে। একবার ভাবুন তো, যে ব্যক্তি সীতাকে হরণ করে নিয়ে গেছে, শ্রীরাম তাকে আমন্ত্রণ জানান এই পুজো করবার জন্য। আর রাবণের কথা ভাবুন, কত বড় হৃদয়! তাকে মারার জন্য যে পুজো, সেই পুজোর পৌরোহিত্য করবেন রাক্ষসরাজ রাবণ। রাবণ জানতেন এই পুজো তাকে মারার জন্য করা হচ্ছে, তা সত্ত্বেও এই পুজো অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করেন। এমনকি পূজার শেষে শ্রীরাম যখন তার পা ছুঁয়ে আশীর্বাদ চান বিজয়ী হওয়ার, রাবণ বলেছিলেন তথাস্তু। তারপর থেকে কালীর পুজো চৈত্র মাসে বাসন্তী পুজো না করে আমরা শরৎকালে দেবী দুর্গার আরাধনা করছি। বাল্মীকি রামায়ণে এই পুজোর উল্লেখ না থাকলেও কৃত্তিবাসী রামায়ণে উল্লেখ আছে এই পুজোর।